বাংলাদেশে এবার আক্রমণের কেন্দ্রবিন্দুতে বিখ্যাত সঙ্গীত শিল্পী জেমসের ভক্ত কিন্তু আমার মতো অনেকেই। জেমসের কালকে একটি কনসার্ট ঢাকা থেকে কিছুটা দূরে ফরিদপুরে ছিল এবং কনসার্ট শুরুর আগেই মৌলবাদীরা স্টেজ থেকে একাধিক মিউজিশিয়ানকে নামিয়ে দিয়ে রীতিমতো ভাঙচুর করেন। যাদের জন্য এই কনসার্ট ছিল অর্থাৎ ছাত্রছাত্রীরা প্রাথমিকভাবে সেই মৌলবাদীদের, সেই ইসলামিস্টদের বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা কিন্তু বিফল হয়। কি কারণে এই হামলা তা কিন্তু কেউই বুঝতে পারছেন না। দেখুন, এই মৌলবাদীরা বা এই এক্সট্রিমিস্টরা বেসিক্যালি বাংলাদেশে শেষ 10-15 দিন ধরে যে ধরনের প্রবণতা তৈরি করছেন তাতে একটা জিনিস পরিষ্কার: তারা মুক্তমনা, তারা সংস্কৃতি চর্চা কিংবা তারা কোনো ধরনের স্বতন্ত্রতার বিপক্ষে এই রকম দানবীয় অত্যাচার করতে পিছু পা হবেন না। ছায়ানটের মতো ঐতিহাসিক এক সংস্কৃতি কেন্দ্রকে তারা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। কোটি কোটি টাকার বাদ্যযন্ত্র তারা লণ্ডভণ্ড করে দিয়েছে কিছুদিন আগে। উদীচীর মতো ঐতিহাসিক একটি জায়গা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে গেছে এই জামাতপন্থীদের আক্রমণে। একের পর এক ঐতিহাসিক স্মৃতিসৌধ বাংলাদেশে আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এবার সঙ্গীত চর্চা, যে সঙ্গীত চর্চা নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক স্তরে বিভিন্ন জায়গায় স্বীকৃতি লাভ করেছে, সেই মুক্তমনা সঙ্গীত চর্চা বা সঙ্গীত শিল্পীদের উপর এই ধরনের নারকীয় অপরাধ বাংলাদেশে কিন্তু হলো, যার নিন্দা দেশ বিদেশ সকল জায়গায় কিন্তু হচ্ছে। জেমসের মতো আন্তর্জাতিক শিল্পী যদি এই ধরনের মৌলবাদীদের সামনে পড়েন, তাহলে আর 5টা সাধারণ মানুষ এক্স্যাক্টলি বাংলাদেশে কি অবস্থায় আছেন তা কিন্তু সকলেই অনুমেয়। কোথায় মোহাম্মদ ইউনেস? কোথায় বড় বড় সেই ডায়লগ? কোথায় নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন? আজ প্রশ্ন তুলছেন বাংলাদেশের সাধারণ মানুষই।